ডাকাত দম্পতি ম্যারিকে নির্যাতনের পর হত্যা করতে চাইছিল, কিন্তু সুযোগ পেয়ে ম্যারি একটি পাথর তুলে তাদের আঘাত করে বনের দিকে দৌড় দেয়। সামনে হ্রদ আছে জেনে সে সেখানে ঝাঁপ দেয় এবং দ্রুত সাঁতরে দূরে চলে যায়। তবুও ডাকাত গুলি চালায় এবং গুলি তার পিঠে লাগে। রক্তে হ্রদের জল লাল হয়ে যায়। তাকে মৃত ভেবে তারা চলে যায়। বৃষ্টি থেকে বাঁচতে তারা পাশের একটি বাড়িতে আশ্রয় নেয়, যা আসলে ম্যারির বাবা মায়ের বাড়ি। তারা কিছুই জানতেন না। ম্যারির বাবা আহত একজনের চিকিৎসা করেন এবং তাদের থাকতে দেন। ডাকাতদের ছেলে জাস্টিন ফ্রিজে ম্যারির ছবি দেখে ভেঙে পড়ে এবং গোপনে তার নেকলেস রেখে যায়, একটি সংকেত হিসেবে। অন্যদিকে গুরুতর আহত ম্যারি মৃত্যুর সাথে লড়াই করে বাড়িতে ফিরে আসে। বাবা মা তাকে বাঁচানোর চেষ্টা শুরু করেন। তখনই মা নেকলেস দেখে সন্দেহ করেন এবং বুঝতে পারেন এই লোকগুলোই অপরাধী। ঝড়ের কারণে সাহায্য পাওয়া যাচ্ছিল না, তাই তারা হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু চাবি খুঁজতে গিয়ে বিপদ শুরু হয়। এক ডাকাতের ভাই মায়ের সামনে পড়ে। মা কৌশলে তাকে আলাদা করে আঘাত করার চেষ্টা করেন। ধস্তাধস্তি শুরু হয় এবং শেষ পর্যন্ত বাবা এসে তাকে দমন করে ফেলে। এদিকে দম্পতি বুঝে যায় আর পিছু ফেরার পথ নেই। তারা আক্রমণকারীদের থামাতে প্রস্তুত হয়। রাতে তারা গেস্ট রুমে গেলে দেখে জাস্টিন বন্দুক তাক করে আছে, কিন্তু সে তাদের সাহায্য করতে চায় নিজের বাবার বিরুদ্ধে। তারা বন্দুক নেয়, কিন্তু ততক্ষণে ডাকাতরা জেগে যায়। গুলির লড়াই শুরু হয়। স্ত্রী ডাকাত মারা যায় আর স্বামী পালায়। শেষে ম্যারির বাবা তাকে খুঁজে বের করেন। তীব্র লড়াই শুরু হয়। যখন ডাকাত শেষ আঘাত করতে যায়, তখন জাস্টিন বাধা দেয়। পরে মা বাবা মিলে তাকে কাবু করে ফেলে। অবশেষে এক বাবার ক্রোধে অপরাধী তার শাস্তি পায়।